হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের আইফোন 6s এর ব্যাটারি রিপ্লেস করতে পারেন। সো প্রথমেই নিচের যে বটম দুটো স্ক্রু আছে সেটা আপনাকে খুলে ফেলতে হবে। খুলে ফেলে এরকম একটি সাকশন কাপ নিয়ে চেষ্টা করতে হবে যে একটি গ্যাপ ক্রিয়েট করার স্ক্রিনটার এবং মেটাল বডিটার মাঝখানে, এবং গ্যাপ ক্রিয়েট হয়ে গেলে আপনারা এরকম টুলস ইনসার্ট করে আশেপাশে যে অ্যাডহেসিভটা আছে ওইটাকে কেটে ফেলতে হবে। আইফোন 6s এর চারিপাশে বেশ কিছু অ্যাডহেসিভ ইউজ করেছে অ্যাপল। অ্যাডহেসিভটি উঠে গেলে তারপরে ফোনটাকে লিফট করতে হবে এবং মেক শিওর করবেন যে ফোনটা 90 ডিগ্রির বেশি যেন উপরে না যায়, না হলে যেই ফ্লেক্স কেবলগুলো আছে সেগুলো ছিঁড়ে যেতে পারে। এই ফোনটি যেটা আমি ব্যাটারি রিপ্লেস করছি ওইটার স্ক্রিনটা আগে রিপ্লেস করা হয়েছিল, কারণ এটার যে স্ক্রিনের ব্র্যাকেটগুলো সেগুলো মিসিং ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি গিটার পিক ইনসার্ট করেছি ব্যাটারি কানেক্টরটার মাঝখানে। এটি করার কারণটি হচ্ছে যাতে ব্যাটারিটা কোনো রকম কন্ট্যাক্ট না করতে পারে। এটি আমি স্ক্রিন রিমুভ করার আগেই করেছি এবং অবশ্যই আপনারাও স্ক্রিনটা রিমুভ করার আগে এটা করবেন, নাহলে স্ক্রিনের ফ্লেক্স কেবলের সাথে শর্ট সার্কিট হতে পারে। ব্যাটারির নিচে আপনারা দুটি পুল ট্যাপস দেখতে পারবেন কালো স্কচ টেপের মতো। এটি হচ্ছে গিয়ে ব্যাটারি অ্যাডহেসিভটা, দুইটি অ্যাডহেসিভ থাকে। সো অ্যাডহেসিভটাকে আপনারা টান দিয়ে নিচের দিকে সোজা টান দিয়ে বের করে ফেলতে হবে। এটি যদি একবারে বের করে ফেলতে পারেন তাহলে ব্যাটারি রিপ্লেস করাটা খুবই সহজ হয়ে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা টান দিয়ে ছিঁড়তে গিয়ে মাঝপথেই ছিঁড়ে যায় এবং পুরোটা ছিঁড়ে চলে আসে না। সো সেই ক্ষেত্রে ব্যাটারি রিপ্লেসমেন্টটা একটু টাফ হয়ে যায়। সো তখন দেখা যায় অনেক জোর করে অনেক টুলস ইনসার্ট করে তখন বের করতে হয়। তো আমার যে পুল ট্যাপসগুলো ছিল সেগুলো ছিঁড়ে গিয়েছিল। সো এই কারণে আপনারা দেখবেন যে আমাকে অনেক কিছু করে ব্যাটারিটাকে বের করতে হয়েছে। সো যদি আপনারা একবারে ব্যাটারি পুল ট্যাপটা রিমুভ করতে পারেন তাহলে এই প্রসেসটা আরও ইজিয়ার হবে। আর যদি ব্যাটারি পুল ট্যাপগুলো ছিঁড়েও যায় আপনারা খেয়াল রাখবেন যেন ব্যাটারিটা রিমুভ করার সময় ব্যাটারিটা পাংচার না করে ফেলেন এবং ফোনের যে সাইডে কম্পোনেন্টসগুলো নেই ওই সাইড থেকে ব্যাটারিটা রিমুভ করার ট্রাই করবেন। একবার ব্যাটারি রিমুভ হয়ে গেলে আপনার রিপ্লেসমেন্ট ব্যাটারিতে কিছু ডাবল সাইডেড টেপ ইউজ করে ব্যাটারিটাকে ফার্মলি লাগাতে হবে বডিটার সাথে। এখানে আপনার ব্যাটারি অ্যাডহেসিভ কিনতে পাওয়া যায়, যেরকম আমরা খুলে বের করলাম ওরকম কিনতে পাওয়া যায়। যদি ওরকম অ্যাডহেসিভ পান আপনারা তাহলে সেটা ইউজ করতে পারেন, সেটা ইউজ করলে মনে হয় বেটার হয়। ব্যাটারিটার কানেক্ট করার আগে আপনারা স্ক্রিনটাকে কানেক্ট করে নেবেন, না হলে যদি ব্যাটারিটা আগে কানেক্ট করে স্ক্রিনটাকে পরে কানেক্ট করেন তাহলে শর্ট সার্কিট হওয়ার চান্স থাকে। সো স্ক্রিন কানেক্ট করার পরে ব্যাটারিটা কানেক্ট করে এখন আমরা অন করে দেখি আমাদের ব্যাটারি রিপ্লেসমেন্ট সাকসেসফুল হয়েছে কিনা, অ্যান্ড ইয়েস ইট ইজ সাকসেসফুল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।